অবশেষে প্রফেসর ইউনূসের সাথে সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের ঘটনা ঘটল, যেই সময়টার জন্য ডক্টর ইউনূস নিজে অপেক্ষা করেছিলেন এবং তিনি গর্বের সাথে আগেই বলেছিলেন। সেই ইতিহাস সৃষ্টি হলো। বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে একসাথে ইউরোপীয় ইউনিয়নের এতজন রাষ্ট্রদূতের বৈঠক ঘটেনি। সাধারণত একজন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, কিন্তু আলাদা আলাদাভাবে ইউভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে ডক্টর ইউনূসের সাথে বৈঠক, এটাই প্রথম ঘটল। ডক্টর ইউনূস এটা নিয়ে উচ্ছ্বাসিত ছিলেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম সেটা ঘটবে। সেটা ঘটেছে। 19 জনকে নিয়ে একসাথে বৈঠক করেছে এবং শুধু বৈঠক নয়, সেই বৈঠকের ফলাফল হিসেবে বাংলাদেশের জনগণের জন্য যুগান্তকারী সুখবর আছে। বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি গতিশীল হবে, বাংলাদেশের মানুষ ইউরোপমুখী হবে, বাংলাদেশের মানুষের জন্য ভিসা সহজ হবে ইউরোপের। দর্শক, ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার অনুরোধ প্রধান উপদেষ্টার। আপনারা জানেন যে ইউরোপের অনেক দেশে যেতে আমাদের দিল্লি যেতে হয়, প্রসেসিংটা দিল্লি থেকে করতে হয়। বাংলাদেশে সেই সুবিধা নেই, কিন্তু ডক্টর ইউনূস সেটা বাংলাদেশে ঢাকায় আনতে বলেছেন, না হলে অন্য কোনো দেশে, যেহেতু ভারতে যাওয়াটা সমস্যা। এতে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়াটা আমাদের জন্য সহজ হবে, কারণ অনেকে ঝামেলা নিতে যাচ্ছে না যে এখান থেকে দিল্লি, দিল্লি থেকে অমুক, কি একটা ঝামেলা। ঢাকা হলো তো আমাদের হাতের কাছে। এবং দেখেন, ডক্টর ইউনূস এখানে আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। আর আপনি ধরে নিতে পারেন ডক্টর ইউনূস অনুরোধ করেছেন মানে এটা হয়ে যাবে। ডক্টর ইউনূসের অনুরোধ হবে না, বিষয়টা এরকম নয়। তিনি অনুরোধ করেছেন, এটাই হবে, ঢাকায় তারা ভিসা সেন্টার আনবেন। আমাদের ভিসা আবেদন করতে দিল্লি যেতে হবে না, আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে দিল্লি যেতে হবে না, ঢাকায় ঘটবে। এতে বাংলাদেশের মানুষ ইউরোপমুখী হবে, বাংলাদেশের প্রচুর শিক্ষার্থী ইউরোপে পড়াশোনা করতে যেতে পারবে, খরচ কিছুটা হলেও কমবে। যেমন আপনি কোনো একটা কাজের জন্য দিল্লি যাবেন, সেখানে আলাদা একটা বড় কষ্ট আছে না? অথবা কোনো এজেন্সির মাধ্যমে কাজটা করালেন, তারা দিল্লি যাবে, খরচ আছে না? এগুলো কমবে ডেফিনেটলি। এবং ভিসা পাক বা না পাক অনেকে ট্রাই করবে, আর 10 জনে ট্রাই করলে 3-4 জনে 5 জনে তো পাবে। এভাবে বাংলাদেশের মানুষ বেশি বেশি ইউরোপে যাবে। ইউরোপের সবচেয়ে নর্মাল দেশ যেগুলো সেকেন্ড ক্লাস ইউরোপ বলা হয়, পর্তুগাল বা এই টাইপের দেশেও মধ্যপ্রাচ্যের চাইতে ভালো টাকা ইনকাম করা যায়। বাংলাদেশ অর্থনীতি গতিশীল হবে এবং ইউরোপের একটা দেশে যেতে পারলে পরবর্তী তারা সেনজেন ভিসায় অ্যাপ্লাই করে বা ইউ ভিসায় অ্যাপ্লাই করে তারপর অন্যান্য দেশে যেতে পারে, সহজে শিফট করতে পারে, অনেক সুযোগ সুবিধা। তো এই বৈঠকে ডক্টর ইউনূসের অনুরোধ, সত্যি এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর। অনেক সম্ভাবনার দ্বার এই বৈঠকের মধ্য দিয়ে উন্মুক্ত হবে এবং বাংলাদেশ সংস্কারে সহযোগিতা পাবে এবং আর্থিক সহযোগিতা পাবে, অনেক কিছু হবে। কারণ এত জন কূটনৈতিক প্রতিনিধির সাথে বৈঠক, এটা ছোটখাটো কিছু নয়। এর ফলাফলটাও এরকম বড় পাবেন আপনারা। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর অনুরোধ করেছেন। দেখেন, দিল্লি ছাড়া অন্যান্য দেশে স্থানান্তরের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের নিরাপত্তা, সুযোগ সুবিধা, অবকাঠামোগত এগুলো অন্য যে কোনো চাইতে এখন ভালো আছে। অতএব ঢাকায় আনা হোক, এটা আমাদের দাবি থাকবে। ঢাকায় আসতে পারে, ডক্টর ইউনূসের প্রতি সম্মান দেখিয়ে হলো এরা ঢাকায় আনতে পারে। এই বৈঠক অনুষ্ঠিত হয়। 19 সদস্যের প্রতিনিধি দলটি নেতৃত্বে ছিলেন বাংলাদেশ নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশনস মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর মানে 19 জন আর 2 জন, 21 জন ছিল এই বৈঠকে। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এই বৈঠকে 15 জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। দেখেন, 2.5 ঘন্টা ব্যাপী তার প্রেম প্রীতির আলাপ করা হয়নি, প্রতিবেশী কার ছেলে মেয়ের কার বিয়ে হয়েছে, কার সাথে কি, এগুলো আলোচনা হয়নি। অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। 2.5 ঘন্টায় দুনিয়ার অনেক বিশ্বযুদ্ধ বন্ধ করে দেওয়া যায়। এর মানে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি দাবি করেছেন প্রফেসর ইউনূস, বা অনেক আলাপ আলোচনা হয়েছে, যার আউটকাম আমরা ধীরে ধীরে দেখবো। এই জন্য উই শুড কিপ আওয়ার ট্রাস্ট ইন ডক্টর ইউনূস, এবং সামনে আমরা এর ফলাফল দেখতে পাবো। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা তৈরি করতে পারছেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন, টেকসই ভবিষ্যৎ নির্মাণ, উভয় অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বর মাসে গোটা মাস জুড়ে আমাদের বিজয় উদযাপন করি। আমরা বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারেক্টিভ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশ
সে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি গত 16 বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘনের সম্পর্কে সংক্ষেপে কূটনীতিকদের সামনে তুলে ধরেন। তিনি অর্থনৈতিক শ্বেতপত্র বিষয়ে উল্লেখ করে দুর্নীতি, অর্থ পাচার এবং ব্যাংকিং সিস্টেম কিভাবে বিপর্যস্ত করা হয়েছিল সেসব কথা জানান। বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি, নানান বিষয়ে সহযোগিতা। এর মানে আর সহযোগিতার রেসপন্স আপনারা দেখবেন, কারণ যেহেতু তারা বড় একটা প্রতিনিধি দল এসেছে, এরকম কখনো আসেনি অতীতে, এবং তারা গুরুত্ব দিতে ভালো কিছু করতেই এসেছে। তো দর্শক, বাংলাদেশের জনগণ ইউরোপের কাছ থেকে অনেক কিছু পাবে এবং তারাও পাবে মিউচুয়াল ইন্টারেস্ট, এটাই বাস্তবতা। একটা নতুন অধ্যায় আমরা দেখতে পাবো। আপনারা হরহামেশা ইউরোপে যাবেন, ভারতীয়রা যেরকম প্রচুর ইউরোপের আপনি যে কোনো দেশে যান দেখবেন ইন্ডিয়ান আন ইন্ডিয়ান, কারণ তাদের দেশ থেকে যাওয়াটা সহজ, তারা ভিসা পায় সহজে। এই জন্য ভারতীয় বংশোদ্ভূতের অভাব নেই সারা পৃথিবীতে। আর বাংলাদেশের ভিসা অ্যাপ্লাই করতে যাওয়া লাগে অনেক ক্ষেত্রে দিল্লি। কিভাবে সম্ভব? সমস্যার সমাধান হবে, ভালো কিছু হবে ইনশাল্লাহ।